শতরূপে সারদা থেকে। খোকা মহারাজ বা স্বামী সুবোধানন্দ ছিলেন শ্রী মায়ের আদরের খোকা। তার শিশু সুলভ আচরণের একটা উদাহরণ দেই। দক্ষিণ ভারতের তীর্থাদি দর্শন করে শ্রীমা আসবেন বেলুড় মঠে। মায়ের গাড়ি এসে লাগলো মঠের প্রবেশদ্বারে। গাড়ি থেকে নেমে মা সঙ্গের স্ত্রী ভক্তদের সঙ্গে ধীর পদক্ষেপে মঠ বাড়ির দিকে অগ্রসর হচ্ছেন। সমবেত ভক্তগণ আবৃত্তি করছেন সর্বমঙ্গল মঙ্গলে। স্বামী ব্রহ্মানন্দের কড়া নির্দেশ, ওই সময় কেউ যেন মায়ের চরণ স্পর্শ করে প্রণাম না করে। লজ্জা পটাবৃতা মায়ের মুক্ত ঘোমটায় পুরো ঢাকা। ওই সময় চলার পথে প্রণাম করলে তার চলতে অসুবিধা হবে। প্রণামের হুড়োহুড়িতে মা পড়েও যেতে পারেন। আর মন্ত্র উচ্চারণের সঙ্গে পরিবেশও ভাব গম্ভীর। হয়তো মাও ছিলেন ভাবস্থা, তাই মহারাজের ওই আদেশ লঙ্ঘন করার সাহসও কারোজ নেই। কিন্তু হঠাৎ কে যেন দ্রুত পদক্ষেপে শ্রী মায়ের সামনে এসে উপস্থিত হলেন এবং তার পাদ স্পর্শ করে অদৃশ্য হয়ে গেলেন। স্বামী ব্রহ্মানন্দ সকৌতুকে বলে উঠলেন, ধর ধর, কে কে? জানা গেল তিনি খোকা মহারাজ। শ্রীমায়ের প্রতি স্বামী সুবোধানন্দের গভীর শ্রদ্ধার স্বাক্ষর রয়েছে ভক্তদের কাছে লেখা তার চিঠি পত্রে। বিভিন্ন পত্রে তিনি শ্রী মায়ের মাহাত্ম্য কীর্তন করেছেন, সেই সঙ্গে ভক্তের কাছে তুলে ধরেছেন শ্রী মায়ের স্বরূপটি। 1918 সনে কাশী থেকে লেখা একটি চিঠিতে তিনি বলছেন, এখানকার পূজারীরা নকল অন্নকূট করে, আর যিনি আসল জগৎ জননী তার অন্নকূট কত বড়, যিনি সমস্ত জগতের লোককে এবং জীব জন্তু সকলকে খাওয়াইতেছেন। ওই সমস্ত বিষয় চিন্তা করিলে মন যে শরীর থেকে কোথায় চলিয়া যায় তার কিছু ঠিক থাকে না। ঠাকুর কখনো কখনো বলিতেন, এবার স্বয়ং মহামায়া নররূপে বেড়াতে এসেছেন। যখন সকল রকম সম্প্রদায়ের লোক আসিবে তখন আর থাকিবে না। শ্রী শ্রী ঠাকুরের ইঙ্গিত উল্লেখ করে তিনি এখানে বুঝিয়ে দিয়েছেন, শ্রীমাই স্বয়ং মহামায়া। শ্রীমায়ের কৃপালাভ, তার দর্শন লাভ যে পরম প্রাপ্তি, সে কথা খোকা মহারাজ নানাভাবে ব্যক্ত করেছেন। এই প্রসঙ্গে তার কয়েকটি চিঠির বিশেষ বিশেষ অংশ উদ্ধৃত হল। তোমাদের মুক্তির জন্য কেন ভাবো, যখন তুমি শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে দর্শন করিয়াছ ও শ্রী শ্রী ঠাকুরের নাম শুনিয়াছ, যখন শ্রীশ্রীমার দর্শন ও তার কৃপা লাভ করিয়াছ, তখন কিসের ভাবনা?
শ্রীশ্রীমা ও ঠাকুর যে সমস্ত মেয়ে ও পুরুষকে কৃপা করিয়াছেন, বলতে হবে যে পূর্ব জন্মের বহু ত্যাগ তপস্যা ব্যতীত তাদের কৃপা দয়া লাভ হয় না। তুমি জানিয়া রাখিবে, যেদিন শ্রী শ্রী মাতা ঠাকুরানী কৃপা করিয়াছেন, সেই দিন সেই মুহূর্ত হইতে তোমার ও তোমাদের ভাগ্য ফিরিয়াছে। এখন কত লোক মার দর্শন পায় নাই, সে জন্য কত দুঃখ করে। ঠাকুর কিংবা মা যাকে ধরা দেন, চিনাইয়া দেন, সেই জানিতে পারে। সূর্যের আলোতে সূর্য দেখা যায়, তাহার কৃপাতেও দয়াতে লোকে তাদের চিনিতে পারে, তাদের দর্শন লাভ হয়। মাকে যদি আপনার করে নিতে পারো, তাদের কৃপার দয়ার সব তোমার হবে। শ্রী মায়ের অপার্থিব ভালোবাসার উল্লেখ দেখা যায় একটি চিঠিতে। সেখানে তিনি বলছেন, শ্রী শ্রী মাতা ঠাকুরানী পূর্বে আপন মনুষ্য দেহে বর্তমান ছিলেন। এখন মা প্রত্যেক ছেলে মেয়ে ও ভক্তদের অন্তরে। মাকে ও ঠাকুরকে যে যত চিন্তা করবে, সেই তত তাহাদের বিষয় জানিতে পারিবে। তাহাদের সহিত একবার যে কথা কহিয়াছে, মিশিয়াছে, তাহাদের স্নেহ ভালোবাসা জীবনে ভুলিতে পারিবে না। পিতামাতা সেইরূপ ভালোবাসা জানে না। দেখা যাচ্ছে স্বামী সুবোধানন্দ তার উপদেশে শ্রী শ্রী ঠাকুর ও সেই মায়ের কথা প্রায় এক সঙ্গে বলেছেন। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের সম্পর্কে যে কথা খাটে, শ্রী মায়ের সম্পর্কেও তাই। ঠাকুর ও শ্রীমাকে অভেদ জ্ঞানে দেখতে হবে। এটি সহজে বুঝিয়ে দেবার জন্যই মনে হয় পবিত্র দুইটি নাম তিনি বার বার এক সঙ্গে ব্যবহার করেছেন। জনৈকা মহিলা ভক্তকে শান্তির একটি নিশ্চিত পথ দেখিয়ে স্বামী সুবোধানন্দ এক পত্রে বলেছেন, যখন কোনো কাজকর্ম না থাকিবে, সেই সময় নিকটবর্তী মেয়েদের লইয়া ঠাকুরের ও মাতা ঠাকুরানীর কথাবার্তা কহিবে। তাহাতে বুঝিতে পারিবে, মনে এক শান্তির উদয় হইবে। যে বলিবে, যে শুনিবে, সকলেরই উপকার। আর একটি পত্রে দেখি তিনি বলছেন, শ্রী শ্রী ঠাকুরকেও শ্রী শ্রী মাকে খুব চিন্তা করিবে। স্বামী নারায়ণানন্দ বলেছেন, স্বামী সুবোধানন্দ বলতেন, ঠাকুর আর মা ঠাকরুন যেন টাকার এপিঠ আর ওপিঠ। অগ্নি এবং তার দাহিকা শক্তি যেমন অভিন্ন, তারাও তাই। এদের অন্যের সঙ্গে অচ্ছেদ্যভাবে যুক্ত, তারা পরস্পরের পরিপূরক। মা হলেন মহামায়া, আদ্যাশক্তি। ভগবান তাই নরদেহে অবতীর্ণ হলে তিনিও তার সঙ্গে সঙ্গে আসেন, নতুবা অবতার লীলা পূর্ণ হয় না। শ্রীরামচন্দ্রের সঙ্গে তিনি এসেছিলেন সীতা হয়ে,
শ্রীকৃষ্ণের সঙ্গে রাধা হয়ে, বুদ্ধদেবের সঙ্গে যশোধরা হয়ে, মহাপ্রভুর সঙ্গে বিষ্ণুপ্রিয়া হয়ে, আর এবার এসেছেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে আমাদের মা ঠাকুরুন হয়ে। ঠাকুর ও শ্রী মায়ের কথা শ্রবণ, মনন এবং তাদের ধ্যান চিন্তা ভক্তদের আধ্যাত্মিক কল্যাণের জন্য। এই হল শুভদানন্দজি নির্দেশিত পথ।